আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, এই পৃথিবীর মধ্যে যত সন্তান গুনার কাজে লিপ্ত হয় অধিকাংশ দেখবেন তাদের সঠিক বুঝ না থাকার কারণে অন্যায় অবৈধ গুনার কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। কেননা তাদের মা বাপ প্রথম থেকেই তাদেরকে সেরকমভাবে গঠন করেনি। তাহলে ওই সন্তান তো খারাপ হবেই। আমরা সন্তানকে ভালো করার চিন্তা ভাবনাও করি না। ভালো কাকে বলে সেটাই আমরা বুঝি না। কে ভালো, ভালো কাকে বলে? একজন ভালো হলো ওই সন্তান যার মধ্যে দ্বীনি বুঝ পয়দা হয়, দ্বীনি বুঝ পেয়ে যায়, যে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা অনুযায়ী চলে, হালাল হারাম বেছে চলে। যদিও সে গরিব হোক, যদি মূর্খও হয়, ওই সন্তানের প্রতি দ্বীনি বুঝ থাকে, তাহলে সেই সন্তানের ওসিলায় মা বাপ জান্নাতে চলে যাবে। আর যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ারও হয়, তার মধ্যে যদি দ্বীনি বুঝ না থাকে, সে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী না চলে, জীবন যাপনের ক্ষেত্রে উল্টাপাল্টা কাজ করে, তাহলে ওই সন্তানের জন্য মা বাপ জাহান্নামে চলে যাবে। অতএব সকল প্রকার গুনার কাছ থেকে সন্তানকে ফিরে রাখতে হবে। আজকে আমরা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার নামে ছেড়ে দিচ্ছি, বেপরদা ভাবে চলছে, ছেলে মেয়ে অবাধ চলাফেরা করতেছে, গুনার কাজে লিপ্ত হইতেছে। আমরা চোখে দেখতেছি, দেখার পরেও, জানার পরেও আমরা তাকে বাঁচানোর কোনো চিন্তা ভাবনা করছি না। তাহলে বলেন, এই সন্তান খারাপ হওয়ার পিছনে কে দায়ী? এই সন্তান খারাপ হওয়ার পিছনে তো আপনিই দায়ী।